প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো সরকার মেনে নেয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র অভিজিৎ দীপকে। টানা ৩৭ দিনের আন্দোলন শেষে তিনি বলেছেন, এই অর্জন তাদের পথচলার শেষ নয়, বরং এটি একটি নতুন সূচনা। রোববার ২৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩০ বছর বয়সী এই তরুণ নেতা বলেন, এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি। নিজের ঘরে ঘুম থেকে উঠে সারাদিন কি হবে বা পরক্ষণেই কি করতে হবে তা নিয়ে আর আতঙ্কে থাকতে হচ্ছে না। তিনি জানান, টানা ৩৭ দিনের আন্দোলন ছিল অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। তবে এই সাফল্যকে তিনি ভবিষ্যতের আরও বড় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ভিত্তি হিসেবে দেখছেন। তার ভাষায় এটি কেবল শুরু। ককরোচ জনতা পার্টির সামনে এখনও দীর্ঘ পথ বাকি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যকে ব্যঙ্গ করে প্রতীকী উদ্যোগ হিসেবে ককরোচ জনতা পার্টি গঠন করেন অভিজিৎ দীপকে। অল্প সময়ের মধ্যেই এটি দেশজুড়ে বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। হাজারো সমর্থক যারা নিজেদের ককরোচ পরিচয়ে আন্দোলনে যুক্ত হন। দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে অবস্থান নিয়ে ইনকিলাব স্লোগানে আন্দোলনকে বেগবান করেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করে তার পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যান তারা। সরকারের সিদ্ধান্তে বিলম্ব হওয়ায় আন্দোলনে প্রতিদিনই নতুন সমর্থক যুক্ত হতে থাকেন। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার আশ্বাস দিলে সিজেপি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়। ভিডিও বার্তায় দীপকে আন্দোলনে অংশ নেয়া সবাইকে ধন্যবাদ জানান। টাইফয়েডে আক্রান্ত থাকায় আন্দোলন প্রত্যাহারের দিন ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে সমর্থকদের ধন্যবাদ জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি সমালোচকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা ও যৌক্তিক প্রশ্নই আন্দোলনকে আরও কার্যকর ও সফল করতে সহায়তা করেছে।